আমাদের করা প্রত্যেকটি ডিজিটাল ডিমার্কেশন বা প্যান্টাগ্রাফ রিপোর্টে দেখবেন ডান পাশে কোণে একটি কম্পাস অ্যাড করা। তো অনেকেই আপনারা জানতে চাচ্ছেন যে এই কম্পাসটা আমরা কিভাবে ব্যবহার করি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনিও এই কাজটি করতে পারবেন। আসসালামু আলাইকুম, তৌহিদ ডিজিটাল ল্যান্ড সার্ভে অফিস থেকে আমি সার্ভের মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই পেজটিকে ফলো না করে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাকে, এই যে টেমপ্লেটটি দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে বা যে কোনো জায়গায় যদি আপনি কম্পাসটি ব্যবহার করতে চান, তো সর্বপ্রথম আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন, ওখানে লিঙ্ক দেওয়া আছে গুগল ড্রাইভের লিঙ্ক। তো এই কম্পাসটির লিঙ্ক আমি ওখানে দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যে টেমপ্লেটে এটি বসাতে চাচ্ছেন সেখানে চলে আসবেন। মনে করেন যে আমরা এই টেমপ্লেটে বসাবো, তো এখান থেকে আমরা কি করব, আমরা যেভাবে মৌজা ম্যাপ প্রবেশ করাই তো সেভাবে আমরা এখান থেকে ম্যাপ প্রবেশ করান এখানে একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কম্পাসটি, এই কম্পাসটিতে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা মৌজা ম্যাপ যেভাবে ইনসার্ট করি, তো আমরা ফার্স্ট অফ অল এখানে একটি ক্লিক করব এবং পাশে একটি ক্লিক করে দিব। দেখেন আমাদের কম্পাসটি কিন্তু এখানে চলে এসেছে। এখন এই কম্পাসটি চলে এসেছে কিন্তু আমাদের কম্পাসটি কিন্তু সাইজ মোতাবেক নেই। তো এখন আমরা মৌজা ম্যাপ যেভাবে স্কেলিং করি সেভাবে স্কেলিং করলেও আমরা করতে পারি, তাছাড়াও ম্যানুয়ালি করা যায়। তো আমরা প্রথমে এটিকে সিলেক্ট করব, উপর থেকে থ্রি ডট থেকে প্রপার্টিস। এখন নিচে চলে আসলে আমাদের এখানে স্কেল লেখা দেখাবে। দেখেন স্কেলে আমরা 100%, তো এখানে আমরা যদি 20 দেই, তো 20 দেওয়ার পর দেখেন অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে প্রয়োজন মতো আমাদের স্কেলটা ঠিক করতে হবে। তো আমরা 5 দিব এখান থেকে। দেখেন একদম একুরেট ভাবে বসে গেছে। তাছাড়া আপনারা যেভাবে এখানে এই কম্পাসটিকে বসাতে পারেন, দেখেন এই যে যে কোনো একটি কর্ণ ধরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা যখন স্লেট অবস্থা থাকবে, এগুলি যখন স্লেট থাকবে আর কি এই কম্পাসটা, তখন আপনারা যে কোনো একটি কোণে টাচ করে দিবেন। দেওয়ার পরে যখন রেড হবে, তো এখন এটাকে চেপে ধরে আপনারা যে কোনো ভাবে আপনারা বড় ছোট করতে পারবেন। দেখেন আমরা ছোট করলাম, করার পরে টিক মার্কে ক্লিক করে দিলাম, দেখেন ছোট হয়ে গেল। আমরা যদি চাই আবারও এই কর্ণকে ক্লিক করে তারপরে যদি আমি বড় করতে চাই, তো সেক্ষেত্রে দেখেন ছোট বড় আমরা করতে পারবো। তো আশা করছি বুঝতে পারছেন। তো তারপর আপনারা যে কোনো জায়গায় এটাকে বসিয়ে দিতে পারবেন। তো আমি এখন এটাকে এ জায়গায় সেট করব। তো দেখেন এভাবেই মূলত সেট করতে হয়। তারপর আপনারা কি করবেন, এটাকে সেভ করে রাখবেন। তো তারপর থেকে কিন্তু আপনাদের এই টেমপ্লেটে এই কম্পাসটি কিন্তু ব্যবহার করতে পারবেন। তাছাড়াও যদি আপনারা অন্য কোনো টেমপ্লেটে এটাকে নিতে চান, তো সেক্ষেত্রে এখান থেকে শুধুমাত্র এটা সিলেক্ট করবেন, উপর থেকে থ্রি ডট কপি। তো আপনারা কপি করে যে কোনো টেমপ্লেটে আপনারা নিয়ে যেতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা হবে না। তো তারপর আপনারা সেভ করবেন। সেমভাবে কিন্তু আপনাদের 2 নম্বর টেমপ্লেটেও কিন্তু এটা সেভ হয়ে থাকবে। এভাবে আপনারা প্রত্যেকটা টেমপ্লেটে কিন্তু এই কম্পাসটি ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকবেন। তাছাড়াও আগামীতে কি নিয়ে ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।